প্রিমিয়ার লিগ এন্ড বিপিএল পয়েন্ট টেবিল সম্বন্ধে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো এখনো পর্যন্ত বিপিএল এর অর্ধেক ম্যাচ খেলা হয়েছে। প্রত্যেকটা টিমই 7টা থেকে 8টা ম্যাচ খেলে নিয়েছে, কিছু কিছু টিম 6টা ম্যাচও খেলেছে। তো এখন পর্যন্ত বিপিএল এর পয়েন্ট টেবিল কীরকম অবস্থান করছে সেটা আমি আজকের এই ভিডিওতে দেখব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেল প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো সর্বপ্রথম পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রংপুর, যারা এখনও পর্যন্ত 8টি ম্যাচ খেলেছে এবং 8টিতে জয়লাভ করে 16 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের একদম শীর্ষে অবস্থান করছে। নাম্বার 2 বরিশাল, যারা এখনও পর্যন্ত 6টি ম্যাচ খেলেছে এবং 6টির মধ্যে 4টিতে জয়লাভ করে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বর অবস্থান করছে। নম্বর 3 চিটাগাং কিংস, তারা এখনও পর্যন্ত 6টি ম্যাচ খেলেছে এবং 6টির মধ্যে 4টিতে জয়লাভ করেছে এবং তারাও 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বর অবস্থান করছে। নম্বর 4 দুর্বার রাজশাহী, তারা এখনও পর্যন্ত 7টি ম্যাচ খেলেছে এবং 7টির মধ্যে 3টিতে জয়লাভ করেছে এবং তারা 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 4 নম্বর অবস্থান করছে। নম্বর 5 খুলনা, যারা এখনও পর্যন্ত 6টি ম্যাচ খেলেছে এবং 6টির মধ্যে মাত্র 2টিতে জয়লাভ করে 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 5 নম্বর অবস্থান করছে। নম্বর 7 সিলেক্ট, যারা এখনও পর্যন্ত 7টি ম্যাচ খেলেছে এবং 7টির মধ্যে 2টিতে জয়লাভ করেছে এবং তারাও 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 6 নম্বর অবস্থান করছে। এবং সর্বশেষ নম্বর 7 ঢাকা ক্যাপিটালস, যারা এখনও পর্যন্ত 8টি ম্যাচ খেলেছে এবং 8টির মধ্যে শুধুমাত্র 1টিতে জয়লাভ করে 2 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সর্বনিচে অবস্থান করছে। তো বিপিএলের 7টি টিমের এই ছিল পয়েন্ট টেবিলের অবস্থান। তো পয়েন্ট টেবিল যদি দেখা যায় এখনও পর্যন্ত সবকটা টিমেরই কিন্তু চান্স আছে, যেটা এখন ঢাকা তারও কিন্তু অফিসিয়ালভাবে চান্স আছে, কিন্তু যদি দেখা যায় তবে কিন্তু তাদের চান্স কিন্তু 100% নাই বললেই চলে। এখনও পর্যন্ত ঢাকার কাছে ম্যাচ যদি বেঁচে থাকার কথা বলা যায়, 4টে ম্যাচ বেঁচে আছে এবং 4টির মধ্যে 4টি যদি জয়লাভ করতে পারে তো পরবর্তী টিমগুলোকে দেখতে হবে তারা কীরকম অবস্থান করছে, তারপরে দেখা যাবে কীরকম অবস্থানে থাকছে। তো কিন্তু এখানে আগামী যে 4টে ম্যাচ 4টিতে জয়লাভ করতে হবে। সিলেট 6 নম্বরে থাকলেও তার কাছে সুযোগ কিন্তু এখনও আছে। এখনও পর্যন্ত 5টি ম্যাচ কিন্তু সিলেটের বেঁচে আছে এবং 5টির মধ্যে যদি 4টি তো জয়লাভ করে নেয় তবুও কিন্তু অনেকটাই চান্স থেকে যাবে সিলেটের কোয়ালিফাই করার জন্য। আর কিছু ম্যাচ হয়ে যাওয়ার পরে এটা দেখা যাবে কি কোন টিমের যাওয়ার চান্স সবথেকে বেশি থাকবে এবং কোন টিমটা কোয়ালিফাই করতে পারবে না। কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি যদি দেখা যায় তবে কিন্তু সবকটা টিমের কাছে কিন্তু এখনও পর্যন্ত চান্স কিন্তু আছে কোয়ালিফাই করার জন্য।